হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইনিস ফাইল। তো আজকে খুবই মজা হচ্ছে। কালকে ঘুরতে যাব, আজকে ব্যাগ প্যাকিং সারাদিন এখনও কিচ্ছু করা হয়নি। তো প্যাকিং শুরু করবো এই সকাল থেকে। ভিডিও এডিট করলাম, ভিডিও পোস্ট করব, এখনও পোস্ট করিনি, এখনই করব। আবার রাতের দিকে হয়তো একটা করতে হবে, সেটা এখনও এডিট করা হয়নি। সেটা কিছুদিন আগের ভিডিও, তুতাই যখন ছিল সেই ভিডিওটা, সেটা পোস্টই করা হচ্ছে না, তো সেটা করব আজকে ফাইনালি। আর এই আজ একটু রিলস বানানোর ইচ্ছা আছে, কিন্তু মাথায় শ্যাম্পু করতে হবে, ওইটাতেই আটকে গেছি। এত ঠান্ডা, আমার আর ইচ্ছা করছেই না শ্যাম্পু করতে। আর আজকে আমাদের মেনু হয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, অনেকদিন পরে আবার হলো। তো একবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর মেয়ে গেছে দাদাইয়ের সাথে, মানে ওর দাদাইয়ের সাথে ওদিকে ঘুরতে, মানে দাদাই গেছে কাজে আর ও দাদাইয়ের সাথে যাবে বললো, তো চলে গেল। আর আমি এই ফাঁকে ভিডিওটা পোস্ট করব। আর আমার এই আজকের ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিলাম। আর এখানটায় রোদ আসে তো বেশ, এখানটায় মেয়ের জায়গা করে দিই সকালবেলা কম্বল দিয়ে, নিচটা কম্বল পেতে, আর এরকম বসে খেলা করে। তো এখানটাতেই বসে আছি কম্বল গায়ে দিয়ে, মানে কম্বল ছাড়তে ইচ্ছা করছে না আমার। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, তো ভীষণই ঠান্ডা পড়েছে। তো এই আমি ভিডিওটা পোস্ট করি, যা কাজ আছে সব করি, তারপরে হয়তো রিলস বানাবো। আজকে দুপুরে শোবো কি না ঠিক নেই, হোক যা হোক করবো, যা করবো তোমাদের সাথে শেয়ার করব। আর এখনও অবধি টাটা, কারণ ভিডিওটা আগে পোস্ট করি, না পোস্ট ওটা আগে কাজ, ওটার কাজ আগে মেয়ে এসে গেলে হবে না, তো ওটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো দুপুর এই টাইমটা মেয়েকে একটু ফল খাওয়াই, কিছু ভাত টাত খাওয়ানোর পরে ভারী কিছু, তারপরে বেলা 12টা যখন বাজে এই সময়টা ওকে ফলটা খাইয়ে দিই, তাই ফলটা ছাড়াচ্ছিলাম। আর মেয়ে ছিল বড়ই ব্যস্ত, আর ও ছাড়া আমার তো ক্যামেরা করে দেওয়ার কেউই নেই, তা ক্যামেরা কিছুতেই ধরবে না। আমি বলছি মাম্মা একটু করে দে, প্রতিদিনের এই রুটিন। তা আমি বললাম করছো তো ঠিক? বলছে হ্যাঁ করছি। তা আবার ফেলে দিয়ে রেখে চলেও গেল ওর মতো। তো তারপর স্নান টান করে নিয়ে একটুখানি চুলটা শোকাচ্ছিলাম, আর ভীষণই ঠান্ডা লাগছিল। আর বুঝতেই পারছো এখন রোদ নেই, বেলা শেষে আমার প্রতিদিন 3-4 বেজে যায় স্নান করতে। তো তাই এই চুলটুল শোকাচ্ছিলাম এখন বসে। না কাজের জন্য দেরি হয় না, ঘরে এমন কোনো কাজ নেই। আর সকাল থেকে শুয়ে বসে থাকতে থাকতেই এটা ওটা করতে করতেই আমার বেলা হয়ে যায়। আর বেলার সময় তখন মনে পড়ে স্নানের কথা সব কিছু, আর তার জন্য এত ঠান্ডাটা লেগে যায় আমার। এই লেপের মধ্যে বসেই আমি চুলটা শোকাচ্ছি, লেপ থেকেও উঠতে ইচ্ছা করছিল না, মানে এমন অবস্থা, এত ঠান্ডা পড়েছিল, মানে কি বলবো। তো আমি এখন চলে এসেছি ব্যাগ প্যাকিং করতে, মেয়ে ওই ঘরে পড়ছে আর আমি এই ঘরে ব্যাগ প্যাকিং করব। কি নেব কিছু বুঝতে পারছি না, এখন দেখি কি নেওয়া যায়, কিছু বুঝতে পারছি না কি নেব না নেব। ঠান্ডাও পড়েছে, যে 2-1টা শর্টস নেব সেটাও ইচ্ছা করছে না। আর নতুন কিছু কিনতেও পারিনি, কেনার খুব ইচ্ছে ছিল কিন্তু কেনা হয়ে ওঠেনি। তো দেখা যাক, মা তাও বলছিল দুটো নিতে, তা একটা তো আমার একটু অসুবিধা হচ্ছিল বলে চেঞ্জ করে দিলাম, তোমাদের সাথে এটা শেয়ার করেছিলাম। আর অন্য কিছু নেইনি, তাও দেখি কালকে গিয়ে নিতে পারবো কিনা জানি না, একটা নেওয়ার ইচ্ছা আছে, না নিতে পারলে যা আছে তাই। এখন দেখা যাক কি নেওয়া যায়। তো কি নেব আর কি নেব না বড়ই গুলিয়ে ফেলছিলাম এই ব্যাপারটা নিয়ে। আর আশ্চর্যজনকভাবে একটা জিনিস খেয়াল করলাম, যেটা কিনা ভিডিও এডিট করার সময় আমার চোখে পড়লো। দেখো আমার অবস্থাটা, আমার সামনে কিন্তু কেউ ছিল না, এখানে জাস্ট ভিডিও হচ্ছিল, কিন্তু কি মুডে আমি যে এরকম করছিলাম আমি নিজেও জানি না, কিছু বুঝতেও পারলাম না, হঠাৎ কাকে কি বলছিলাম, পাগল হয়ে গেলাম না ভূতে ধরেছিল এটাও এখন বুঝতে পারছি না কি বলছি আমি। আবার তারপরে খানিকক্ষণ পরে দেখো মুডটা হঠাৎই নিজে নিজেই চেঞ্জ হয়ে গেল, কারণ মুড অফ হয়ে গেল। কেন এটা হলো আমি এডিটের সময় বুঝতেই পারলাম না, আমার ভীষণই একটা মানে কি বলবো ফানি একটা ব্যাপার লাগলো, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। আসলে এটা হয়তো এতদিন পরে ঘুরতে যাওয়ার সাইড এফেক্ট। তো এখানে এই জামা কাপড়গুলো নিয়ে যাব, আর এই দেখো ছড়ানো, এই যেখানে খানিকটা ছড়ানো, সব পরে পরে দেখছিলাম কোনটা নিয়ে যাব না নিয়ে যাব, ট্রাই করতে করতে তারপরে আবার ভাঁজ করেও রেখে দিয়েছি। তো এইগুলো এবার ভাঁজ করে যেগুলো ঢোকানো ঢুকিয়ে রাখবো, আর যেগুলো গোছানো গুছিয়ে রাখবো।
তো দেখলাম যাওয়ার সময় মানে একটা কমফোর্টেবলি আমাকে ড্রেস পরতে হবে, একদম ঢিলা ঢালা, যাতে আমার কোনো কষ্ট না হয়। আর তারপরে ওখানে গিয়ে কি পরবো সেটাও একটু কনফিউজ ছিলাম, যে জিন্স নেব না কোনো ড্রেস নেব। এবার ড্রেসগুলো তো শর্ট শর্ট, এবার অনেকে যাবে, এক এক মন্তব্য এতে থাকে অনেক সময়, এবার সেসব আমার ভালো লাগে না। তো পার্সোনাল কোথাও গেলে ড্রেস নিতাম, কিন্তু মানে সবাই মিলে যাব তাদের ড্রেসটা নেব না, নাহলে একটা ড্রেস নেওয়ার খুব ইচ্ছা করছিল, তাও নেব না, জিন্স টিন্স নিয়েছি, ওসব পরেই হয়ে যাবে। তো এবার সব ব্যাগটা প্যাকিং করার পালা, তো করে টুরে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে আবার। তো এখন বাজে 11টা, আর আমার মোটামুটি যতটা পেরেছি প্রায় কমপ্লিট একদম। শুধু ওই বাড়িতে মামামের দুটো জ্যাকেট আছে, ওই দুটো নেব মোটা, কারণ বলতে পারছি না, অনেকগুলোই মেয়েরগুলো নিয়ে রাখছি, দুটোর জায়গায় 4টে, কারণ বাই চান্স ও যদি গাড়িতে বমি টমি পায় বা কিছু লাগিয়ে ফেললো, জল ফেললো, একটার থেকে দুটো লাগবে, তার জন্য ওর জন্য নিয়ে রাখছে। আর আমাদের যা লাগে তাই, যেহেতু শীতের জিনিস তো তাই ব্যাগটা বড়ই নিয়েছি, মানে লাগছে আর কি, জামা কাপড়গুলো জ্যাকেট ট্যাকেটগুলো আছে, মনে হচ্ছে কত কিছু 2 দিনের জন্য না নিয়েছি এরকম, কিন্তু বেশি কিছু নেইনি, একদম জামা একদম মানে মাপ মতো জামা আর কি নিয়েছি। আর এখানে নিয়েছি আমি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি কি নিয়েছি। এখানে এই যে সব ওষুধপত্র নিয়েছি, এগুলো সব মাম্মামের ওষুধ, ওর কাশি হলে, ওর জ্বর বা একটু হজমের হলো নিকোপেপটাইন, আর হচ্ছে একটু শরীর টইল কেমন লাগলে, গ্যাস ট্যাস হয়ে গেলে এই ওষুধটা, আর একটা মলম নিয়েছি। আর এইটা অবশ্যই আমার, এটা ছাড়া আমি চলতেই পারবো না, এইটা আর এইটা, অত্যাধিক কিছু হলে তখন এইটা, আর নাকের ড্রপ, এইগুলো ওষুধগুলো গেল। আর এইটাও আমার, এটা হচ্ছে অ্যাভোমিন, বমির ওষুধ, আমাকে খেতেই হবে, এইগুলো ছাড়া হবে না। আর এখানে কিছু জিনিস নিয়েছি একদম মিনিমাম, যেগুলো মানে আমি নিয়ে যাচ্ছি, জানি না আমি ইউজ করতে পারবো কি না। ফেস ওয়াশ, ব্রাশটা তো এটা কমন থাকবেই। আর এখানে আমার একটা মুখের ক্রিম নিয়েছি, মেয়ের একটা মুখের ক্রিম, আর নিয়েছি এই যে শুধু কি বলে এটাকে, ব্লাশারটা নিয়েছি, আর একটা আইশ্যাডো প্যালেট ছোট্ট মতো, আর একটা লিপস্টিক, আর এর মধ্যে নিয়েছি কাজল, লাইনার, আর এই ক্রিমটা আমি মাখি, মানে কিছু না পারলে ক্রিমটা মেখে নেব, বাস একটু হয়ে যাবে। আর মানে 5টা ব্রাশ আর কি, লিপস্টিক ব্রাশ, একটা আইশ্যাডো ব্রাশ, একটা ব্লাশার ব্রাশ, আর নিচটা স্মাচ করার জন্য জানি না এগুলো নেবো কিনা, পরে রেখে দেবো আমি জানি না, বাট এই কটা জিনিস আমি নিয়েছি। না নিলেই কেমন একটা মনে হচ্ছে, যদি সাজার টাইম পাই তাহলে সাজতে পারবো না, না নিয়ে গেলে, তার জন্য এখন যদি ব্যাগে না আটকায় বা কিছু নেব না, মানে ক্রিমগুলো নেব, এই ক্রিমগুলো নেব, একটা লিপস্টিক নেব, বাট এইগুলো বাদ দিয়ে দেবো। তো মাম্মামের, যেহেতু মাম্মাম শুজ পরে যাবে, আর ওর একটা স্লিপার নিয়ে নেব, বা টয়লেট যেতে গেলে করতে গেলে লাগবে। আর হ্যাঁ, আর একটা জিনিস ক্যারি করতে হবে, ওর পটিটা, ও যেহেতু বাইরে কোনো জায়গায় পটি করে না, করতে পারেও না, আর বসেও না, ওর ভীষণ ওকে নিয়ে সমস্যা, যেখানেই ঘুরতে যেতে হয় নিয়ে যেতে হয়, তো এবারও নিয়ে যাব। আর ভাবছি করব, ওর জন্য একটু হরলিক্স নিয়ে নেব, কারণ ও কখন খাবে না খাবে, কি হবে না হবে, হঠাৎ ভাবলে এখন খেতে ইচ্ছা করছে না, পরে খাবো, তার জন্য এইসব বদমাইশি আছে। আর যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, সেহেতু অনেক কিছু টেনশন রয়েছে মাথায়। তো মোটামুটি প্যাকিং কমপ্লিট। ওখান থেকে মেয়ের জামা দুটো নেব, আর সকালবেলা আমার নাইটিটা ঢুকিয়ে নেব, ব্যাস সব কমপ্লিট, তাহলে হয়ে যাবে। মানে টেনশন হচ্ছে খুব। আর আমি তো একটা জ্যাকেট নিয়েছি, আর কালো এগুলো যেগুলো পরে কি বলে, গলা অবধি, ওকে কি বলে ভুলে যাচ্ছি, ওটা নিয়েছি একটা, কারণ আমি মানে বেশি কিছু পরতে পারবো না গলায়, কারণ গলা উঁচু, আমার মেয়ে যেহেতু থাকবে, বুঝতেই পারছো, বাচ্চা গেলে কি হয়, মানে তাও বাসে ট্রাভেল করব, মানে হট করে খুলতেও পারবো না, আর সমস্যা হবে। আর আমার না দম আটকা কিছু আমি পরতে পারি না বেশিক্ষণ, যেহেতু প্রচণ্ড সাফোকেশন হয়, আমি একদমই পরতে পারি না।
তার জন্য ওই নিয়েছি, চাদর নিয়েছি, চাদরটা ভালো করে দিয়ে নেব আর একটা হালকা ব্ল্যাঙ্কেট নেব, তো আর কিছু লাগবে না। এই আর মোটামুটি এই কমপ্লিট। শুধু সকালবেলা আমার শুধু টেনশন হচ্ছে একটা কিছু ভুলে না যাই। মেন জিনিস তো সব নেওয়া, শুধু মাম্মামের সোয়েটার দুটো, এটা মেন ইম্পর্টেন্ট জিনিস, ওই দুটো নিয়ে নেবো আর আমার নাইটিটা ব্যাস হয়ে গেল, তাই তো। আগে এগুলোও গুছিয়ে নিই তারপরে। একটা কথা শোনো মা, শোনো, বলো। বন্ধুদেরকে বলো আমার মেয়েটার এক জায়গায় থির নেই। আমার মেয়েটার এক জায়গায়, বন্ধুরা আমার মুখই তো দেখতে পাচ্ছে না, আমার মেয়েটার এক জায়গায় থিম নেই। হ্যাঁ বলে দিলাম, সেটাই বললে। ও বলে দিল সেটাই বললাম। तू मेरी गर्लफ्रेंड, तू मेरी बॉयफ्रेंड। ছাড়ো, ছেড়ে দিত। দেখো দেখো দেখো। এটা নেব। তো এখন আবার বসলাম কিছু কাগজপত্র মানে জেরক্স বার করতে হবে। আমার জেরক্স অনেকগুলো করা আছে, সেইগুলো করা আছে নাকি দেখতে হবে। ওগুলো লাগবে আধিরার ভর্তি হতে। এবার কোথায় ভর্তি হতে সেটা আমি বলছি, তার আগে একটু খুঁজে নিই আমি।